नमस्कार। आज की क्लास फोरेर मैथ আমি শুরু করছি অনুশীলনী 26। অনুশীলনী 26 ক্লাস 4 मैथ অনুশীলনী 26 আমি শুরু করছি বাংলা ভার্সন। তো এখানে আমরা দেখতে হবে যে একাদের কয়া দিয়ে আছে একটি ট্রেন 5 ঘন্টায় 300 কিমি পথ যায়। একটি ট্রেন 5 ঘন্টায় কত কিমি যায়? 350 কিমি। আর 7 ঘন্টায় কত কিমি যাবে? তো এখানে প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন তুলছি আমি সুবিধার জন্য। প্রথম আমি লিখছি একটি ট্রেন 5 ঘন্টায় 350 কিমি যায়। তো ট্রেনটি হচ্ছে 7 ঘন্টায় কত কিমি যাবে এটি প্রশ্ন। তো অ্যান্সার আমি যদি করি, অ্যান্সার করলে কি হবে? এটা অ্যান্সার করলে সব থেকে সহজ অঙ্ক, সহজ পদ্ধতি, 2-3টে পদ্ধতি করা যায়, কিন্তু বইয়ের যে পদ্ধতিটা দেওয়া আছে সেই পদ্ধতি আমরা অবলম্বন যদি করি, একটি ট্রেন ট্রেন 5 ঘন্টায় 350 কিমি যায়। তো একটি ট্রেন 1 ঘন্টায় 350 ভাজিত কত হবে? 5 কিমি যায়। তো 350কে যদি ভাগ করি, আমরা ভাগ করলে কি হবে? 5 7 70 কিমি যাবে। তো অতএব তিনটে অতএব দিতে হবে। ট্রেনটি কি করবো এখানে আমরা? একটি ট্রেন 7 ঘন্টায় যাবে, 70 গুণিত কত হবে? 7 সমান হবে 7 0 0 7 7 49 এত কিমি যাবে। এটি অ্যান্সার। তো এইটি একটা অঙ্কন নিয়ম। এছাড়া যেমন দ্বিতীয় অঙ্কটা আমি দেখাচ্ছি, একাদের ক্ষয়া দিয়েছে তোমার বন্ধু 5 মিনিটে 10টা অঙ্ক করতে পারে। এখানে আমরা দেখব 40টি অঙ্ক। আমি অঙ্কটা দেখাচ্ছি। এই অঙ্কটা দিয়ে আছে তোমার বন্ধু 5 মিনিটে 10টি অঙ্ক করতে পারে। 40টি অঙ্ক করতে তোমার বন্ধুর কত সময় লাগবে? তোমার বন্ধু 5 মিনিটে 10টি অঙ্ক করে, তো 40টি অঙ্ক করতে তোমার কত সময় লাগবে? এই সময়টি চাইছে, মানে সময়টি সবসময় এদিকে আমরা চাইবো, উত্তর। তাহলে আমরা সময়টা কি করব? সময়টা এই দিকে লিখব। সময়টা আমরা এই দিকে লিখব। এবার সময়ের আগে কি দিয়েছে? অঙ্ক। তাহলে 10টি অঙ্ক করতে সময় লাগে, তার কত? 5 মিনিট। তাহলে 40টি অঙ্ক করতে সময় লাগবে কত? ড্যাশ। তো এইখানে আমরা যদি লিখি 10টি, অতএব 10টি অঙ্ক করতে সময় লাগে কত? 5 মিনিট। অতএব একটি অঙ্ক করতে সময় লাগে 5 ভাজিত 10। 5 ভাজিত 10 সমান কত হবে? আমরা 10 দিয়ে ভাগ করলে, এটা কত ভাগ করলে কত হবে? 10 দিয়ে যদি 5কে ভাগ করি, দশমিক খেলো 0 হলো, 5 খেলো 50 সমান 0.5 সমান 0.5 মিনিট। এবার যদি আমরা করি, অতএব 40টি অঙ্ক করতে সময় লাগে এই 0.5 গুণিত কত হবে? 40 সমান কত হবে? 4 5 20 0, 4 5 20 0, হাতে হলো 2, 4 0 0, 2টা নামলো, আর পরের সংখ্যা হলো 0 দিয়ে আমরা কটার উপরে দশমিক করব? আমরা 8-এর উপরে একটার উপরে দশমিক করব, সমান 20 মিনিট। এটি উত্তর। তো এরকম প্রত্যেকটা অঙ্ক আমরা করবো। ক্ষয়ের দাগের হলো
গয়ের দাগের অঙ্ক আছে, গয়ের দাগ দিয়েছে, আমাদের গয়ের দাগ দিয়েছে যে 1 ডজন কলার দাম 30 টাকা হলে 16টি কলার দাম কত। 1 ডজন কলার দাম করে দিয়েছে 30 টাকা, 16টি কলার দাম করব। তো সেম অঙ্ক করব আমরা। 1 ডজন সমান কত? 1 ডজন সমান, এখানে যেটা উত্তর চাইছে দাম, দামটা এদিকে লিখলাম আর এদিকে কলা লিখলাম, কলা। তাহলে এখানে কলা দিয়েছে 1 ডজন কলার দাম হচ্ছে 30 টাকা। তাহলে 1 ডজন মানে 12টি, 12টির দাম হচ্ছে কত? 30 টাকা। এবারে দিয়েছে 16টির দাম কত, তাহলে 12টির দাম 30 টাকা। এবারে একটির দাম 30 ভাজিত 12, এখানে অতএব দিতে হবে। এবারে অতএব 30 দিয়ে 12কে ভাগ করব, কিংবা এরকমও করা যায় 30/12। এবার 16টি অঙ্ক করতে 16টি ইয়ার দাম, কলার দাম 30/12 গুণিত 16, 4 3 12, 4 4 16, 4 4 16। এবার এখানে আছে 3 দিয়ে 3 10 30 সমান 10 গুণিত 4 সমান 40 টাকা। এটি অঙ্ক, এটা গয়ের দাগের। গয়ের দাগের পরে এবারে যদি আমরা করি, গয়ের দাগের পরে আমরা করলাম ঘয়ের দাগের অঙ্ক। ঘয়ের দাগের অঙ্কটাও কিন্তু এরকম সেম অঙ্ক, ঘ উ সবগুলোই সেম অঙ্ক। এবারে একটা কথা বলি, জন্মদিনের অঙ্ক সবসময় কী হয়? গুণ হয়। আমরা যে অঙ্কটা করলাম, আমাদের অঙ্কে এই যে জন্মদিন অঙ্ক দেওয়া আছে, যেমন কোনো কাজ 30 জন শ্রমিক 8 দিনে করতে পারে। কাজটি 6 দিনে শেষ করতে কতজন শ্রমিক লাগবে? তো 8 দিনে কাজটি শেষ করতে সময় লাগে 30 জন। জন চাইছে মানে সবসময় লাস্টে দিয়ে হবে 30 জন। একদিনে কাজটি শেষ করতে তাহলে 30 গুণিত 8 হবে, এই যে গুণ। আমরা ভাগ করছিলাম তখন, এটা কিন্তু গুণ হবে। কেন গুণ হবে? কারণ জন্মদিন অঙ্ক হলে গুণ হয়, ঠিক আছে, অনুপাত একটা আছে। এবার 6 দিনে কাজটি শেষ করতে সময় লাগবে, এই যে যেটা বেরিয়েছে তার থেকে ভাগ করলাম, 40 জন উত্তর হলো। তো এরকম প্রত্যেকটা অঙ্ক হবে। অঙ্কগুলো অনুশীলনী 26, না পারলে আমি অবশ্যই বলে দেবো। তো একাধারে অঙ্কগুলো আমি দেখালাম যতটা পারলাম, পরবর্তী ক্ষেত্রে আরও আমি অঙ্কগুলো দেখিয়ে দেবো। টাটা বাই বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও।